ভুল ছিল, খুব ছোট বয়সে করেছি তো এটা আসলে ভুল ছিল। আমি এত বোকা কেন? আমার 30% রেভিনিউতে কেউ একজন নিয়ে যাচ্ছে, তাকে তো কেউ খুব একটা চেনেই না। চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক এক ফেসবুক লাইভে এসে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, শাকিব খানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছি, কিন্তু কোনো বাচ্চা নিব না। লাইভে উপস্থিত হাজারো ফ্যানের সামনে অপু তার ব্যক্তিগত জীবনের গভীর কথা তুলে ধরেন। জয়ের প্রতি তার অটুট ভালোবাসা, নতুন সংসারের সম্ভাব্য জটিলতা এবং অতীতের একাকিত্বের কথা বলতে গিয়ে তিনি একাধিকবার আবেগ আপ্লুত হয়ে পড়েন। লাইভে শুরুতে অপু বলেন, আমি কেন বাচ্চা নিব, আমি তো নায়িকা। দ্বিতীয় বিয়ে করার পরও যদি বাচ্চা নেই তাহলে জয়ের প্রতি আমার ভালোবাসা কমে যেতে পারে, এটা আমি কোনোভাবেই চাই না। জয় আমার সবকিছু। তিনি আরও যোগ করেন যে জয়কে নিয়ে তার কোনো আফসোস নেই। নতুন স্বামীর সঙ্গে সংসার শুরু করলেও জয়ের অবস্থান তার জীবনে অপরিবর্তনীয়। অপু বিশ্বাস তার প্রথম স্বামী শাকিব খানের সঙ্গে সংসার জীবনের কথা স্মরণ করে বলেন, শাকিবের সাথে থাকার সময় শ্বশুরবাড়িতে অনেক অবহেলা সহ্য করতে হয়েছে। কেউ কখনো খোঁজ নিত না, কেউ জিজ্ঞাসা করতো না আমি কেমন আছি। বাচ্চা নিয়ে অনেক একা দিন কাটিয়েছি। সবকিছু তো আর মায়ের সাথে শেয়ার করা যায় না। প্রয়োজন হয় একজন স্বামীর, যিনি পাশে থেকে সাপোর্ট দিবেন। তিনি আরো বলেন, একজন নারী হিসেবে আমি অনেক কিছু চেয়েছিলাম কিন্তু পাইনি। জয়কে নিয়ে আমার জীবন চলছিল, কিন্তু সংসারের ভিতরে এক গভীর একাকিত্ব কাজ করত। সাকিবের ব্যস্ততা, শ্বশুরবাড়ির দূরত্ব সব মিলিয়ে আমি অনেকটা একা হয়ে গিয়েছিলাম। অপু স্বীকার করেন যে দ্বিতীয় বিয়ের পর তিনি নতুন করে জীবন শুরু করতে চান, কিন্তু এই নতুন অধ্যায়ে আরেকটি সন্তান নেওয়ার ঝুঁকি তিনি নিতে চান না, কারণ তাতে জয়ের প্রতি তার মনোযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনে ঝড়ের মধ্যে দিয়ে গেছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে, জয়ের জন্ম, পরবর্তীতে বিচ্ছেদ এবং সাম্প্রতিক দ্বিতীয় বিয়ে, প্রতিটি অধ্যায় ছিল আলোচনার খোরাক। লাইভে অপু বলেন, আমি নায়িকা, ক্যামেরার সামনে হাসি মুখে থাকতে হয়, কিন্তু বাস্তবে কত কষ্ট যে সহ্য করেছি তা হয়তো কেউ বোঝেনি। তিনি জানান, শাকিবের সঙ্গে সংসারে থাকাকালীন তিনি প্রায়শই একা বাচ্চা নিয়ে দিন কাটাতেন। জয় যখন ছোট ছিল তখন রাতে তার কান্না শুনে আমি একা জেগে থাকতাম, কেউ ছিল না পাশে। স্বামী শুটিংয়ে ব্যস্ত, শ্বশুরবাড়ির লোকজন দূরে, সেই সময়গুলো আমাকে অনেক শক্ত করেছে। দ্বিতীয় বিয়ের পর অপু নতুন সংসারকে সুখের করতে চান, কিন্তু তিনি মনে করেন আরেকটি সন্তান এলে ভারসাম্য নষ্ট হতে পারে। জয় আমার প্রথম সন্তান, প্রথম ভালোবাসা। নতুন বাচ্চা এলে হয়তো অজান্তেই জয়ের প্রতি সময় কমে যাবে। আমি সেটা হতে দিতে চাই না, জয়কে কোনোভাবেই কষ্ট দিতে চাই না, বলেন অপু বিশ্বাস। লাইভ চলাকালীন অপুর ফ্যানরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে তার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জয়কে নিয়ে তার এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছে। আবার কেউ কেউ মনে করেন নতুন সংসারে আরেকটি সন্তান হলে সম্পর্ক আরও মজবুত হতে পারত। তবে অপু তার অবস্থানে অটল। তিনি বলেন, আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নিব, কেউ যেন না ভাবে আমি কারো চাপে এসব বলছি। অপু বিশ্বাস তার কেরিয়ার নিয়েও আশাবাদী। লাইভে তিনি জানান, নতুন সিনেমায় কাজ করছেন এবং জয়কে নিয়ে সময় কাটাতে চান। আমি মা, নায়িকা এবং এখন নতুন স্ত্রী, সবগুলো ভূমিকা সামলাতে চাই, কিন্তু জয়ের জায়গা কেউ নিতে পারবে না। অপু বিশ্বাসের এই ঘোষণা বাংলাদেশের শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। সমাজে নারীর দ্বিতীয় বিয়ে, সন্তান লালন পালন এবং কেরিয়ার ভারসাম্য নিয়ে যে বিতর্ক চলে, অপুর কথায় সেই প্রসঙ্গ আবার সামনে এসেছে। তিনি প্রমাণ করেছেন একজন নারী তার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, চাই সেটা মাতৃত্বের সিদ্ধান্তই হোক। অপু বিশ্বাসের এই সিদ্ধান্তের মূলে রয়েছে তার অতীত অভিজ্ঞতা। শাকিব খানের সঙ্গে সংসার জীবনে শ্বশুরবাড়ির অবহেলা, স্বামীর ব্যস্ততা এবং একাকিত্বের যে চিত্র তিনি তুলে ধরেছেন তা অনেক নারীরই অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়। বাংলাদেশের মতো সমাজে একজন নায়িকা হওয়া সত্ত্বেও তাকে যে মানসিক চাপ সহ্য করতে হয়েছে তা সাধারণ নারীদের চেয়ে কোনো অংশে কম নয়। জয়কে একা লালন পালন করার সময় যে নিঃসঙ্গতা তিনি অনুভব করেছেন সেটি তাকে শক্ত করেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে সতর্কও করেছে। নতুন সংসারে আরেকটি সন্তান এলে জয়ের প্রতি তার মনোযোগ ও ভালোবাসা খণ্ডিত হতে পারে, এই আশঙ্কা থেকে তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো বাচ্চা আমি নিব না। এই সিদ্ধান্তকে অনেকে স্বার্থপরতা বলে অবহিত করতে পারেন, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি আসলে একজন দায়িত্বশীল মায়ের সচেতন পছন্দ। অপু বুঝতে পেরেছেন যে মাতৃত্ব শুধু সন্তান জন্ম দেওয়া নয়, বরং তাকে সঠিকভাবে লালন পালন করা। জয়ের বয়স যখন এখনো এমন পর্যায়ে যে মায়ের বিশেষ মনোযোগ প্রয়োজন, তখন নতুন সন্তান এনে দুটি শিশুর মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে।
তিনি জয়কে কোনোভাবে কষ্ট দিতে চান না, এটি তার মাতৃসত্তারই জয় জয়কার। দ্বিতীয় বিয়ের পর নতুন সংসার শুরু করা সহজ বিষয় নয়। বুঝতে পারিনি জন্য যে আসবো না তা কিন্তু নয়। আমি আজকে ঠিক বিকেল 4টায় লায়ন সিনেমা হলে থাকবো। বিশেষ করে অপুর মতো একজন তারকার ক্ষেত্রে তো নয়ই। সমাজের চোখ, মিডিয়ার চাপ, ফ্যানদের প্রত্যাশা সবকিছু মিলিয়ে তাকে অনেক বেশি সতর্ক থাকতে হয়। এর মধ্যেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নতুন স্বামীর সঙ্গে সুখী জীবনযাপন করতে চান, কিন্তু সেই সুখের জন্য জয়ের সঙ্গে আপোষ করবেন না। এই অবস্থান তাকে একজন স্বাধীনচেতা নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকের যুগে অনেক নারী দ্বিতীয় বিয়ে করার পর নতুন সন্তান নিয়ে পুরনো সন্তানকে দূরে সরিয়ে রাখার অভিযোগের শিকার হন। অপু সেই পথে হাঁটতে চাননি। লাইভে তার একাকিত্বের কথা বলার মধ্য দিয়ে তিনি সমাজের একটি বড় অংশের নারীদের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশে এখনো অনেক নারী স্বামীর ব্যস্ততা ও শ্বশুরবাড়ির অবহেলায় একা হয়ে যান। লায়ন সিনেমা হলে থাকবো। আমি লাল শাড়ির টি শার্ট পরেছি, বাট আমি চাই সবাই লাল শাড়ি পরে সিনেমাটি দেখবেন। বিশেষ করে কর্মজীবী নারী ও তারকাদের ক্ষেত্রে এই সমস্যা আরো প্রকট। অপু বলেছেন, সবকিছু তো আর মায়ের সাথে শেয়ার করা যায় না, প্রয়োজন হয় একজন স্বামীর। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। দাম্পত্য সম্পর্কে শুধু শারীরিক উপস্থিতি নয়, মানসিক সহায়তাও অত্যন্ত জরুরি। সাকিবের সঙ্গে থাকাকালীন এই সহায়তার অভাব তাকে গভীরভাবে আঘাত করেছিল। অপু বিশ্বাসের এই ঘোষণা শোবিজ অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, একজন নায়িকা কি মাতৃত্বের পাশাপাশি কেরিয়ার এবং নতুন দাম্পত্য জীবনকে সামলাতে পারেন না? উত্তরটি জটিল। অপু নিজেই বলেছেন, তিনি নায়িকা, ক্যামেরার সামনে তাকে হাসি মুখে থাকতে হয়, কিন্তু পর্দার আড়ালে তার জীবন কতটা চ্যালেঞ্জিং তা শুধু তিনিই জানেন। তার এই সিদ্ধান্ত হয়তো অনেক নায়িকাকে ভাবিয়ে তুলবে। ফ্যানদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। বাট আমি চাই সবাই লাল শাড়ি পরে সিনেমাটি দেখবেন। তাহলে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে লায়ন সিনেমা হল ঠিক বিকেল 4। কেউ কেউ তাকে সমর্থন করে বলেছেন, জয়কে নিয়ে এত ভালোবাসা দেখে আমরা গর্বিত। আবার কেউ বলছেন, নতুন সংসার পূর্ণতা পেতে আরেকটি সন্তান প্রয়োজন। তবে অপু এসব প্রতিক্রিয়ার ঊর্ধ্বে থেকে তার সিদ্ধান্তে অটল রয়েছেন। এটি তার ব্যক্তিত্বেরই পরিচয়। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায়, অপু বিশ্বাস এখনো তার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে। নতুন সিনেমায় কাজ করছেন, জয়কে সময় দিচ্ছেন এবং নতুন সংসারকে সামলাচ্ছেন। এই তিনটি ভূমিকার মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ নয়, কিন্তু তার অতীত সংগ্রাম তাকে শক্তি জুগিয়েছে। জয় বড় হয়ে যখন তার মায়ের এই সিদ্ধান্ত বুঝতে পারবে, তখন হয়তো সে গর্ববোধ করবে যে তার মা শুধু নায়িকা নয়, একজন দূরদর্শী ও সাহসী মা। সমাজের উচিত এই ধরনের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করা। নারীকে শুধু মা হিসেবে নয়, একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবেও দেখা উচিত। অপু বিশ্বাস প্রমাণ করেছেন যে দ্বিতীয় বিয়ে করলেও একজন নারী তার প্রথম সন্তানের প্রতি দায়িত্ব ভুলতে পারেন না। তার এই অবস্থান নারী স্বাধীনতার এক নতুন মাত্রা যোগ করেছে। আমি চাই সবাই লাল শাড়ি পরে সিনেমাটি দেখবেন। তাহলে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে লায়ন সিনেমা হল ঠিক বিকেল 4টায়।